প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় মানে হিসাবের বৈষম্য থেকে একটি সৃজনশীল ময়মনসিংহ বোর্ড 2022। এটা সৃজনশীল হচ্ছে 5। এটার ক দাগে বলা আছে যে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। আমি পাশে একদম লিখে রেখেছি যে আসলে কোনগুলো অনগদ লেনদেন। অবচয়, নগদ বাট্রা, বিল বা নোটের মাধ্যমে ক্রয় বিক্রয় বা দেনাপাওনা নিষ্পত্তি, এগুলো আসলে অনগদ লেনদেন। আসলে অনগদ লেনদেন বলতে এরকম দিকে বোঝায় যেগুলো আর কোনো সময় নগদে রূপান্তর হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 13 তারিখ বলা আছে এরকম যে একজন পাওনাদারকে আমি পরিশোধ করেছি। এই পরিশোধ করা খালে আমি কিছু টাকা বাট্রা পেয়েছি, মানে পাওনাদার আমার কাছে টোটাল 4,500 টাকা এই পেত, সেই স্থলে তাকে আমি 4,200 টাকা দিয়েছি আবার পূর্ণ নিষ্পত্তির মাধ্যমে। তাহলে এখানে গ্যাপ হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে আমার এই প্রাপ্ত বার্তা, যার জন্য আমি এখানে লিখেছি যে বার্তা প্রাপ্তি। এই টাকা আর কোনো সময় নগদে রূপান্তরিত হবে না, যার জন্য এটাকে অনগদ লেনদেন বলতে পারি। সেমভাবে আমি আবার বলতে পারি 13 তারিখ হচ্ছে 13 তারিখের পর হচ্ছে 19 তারিখ বলা আছে এরকম যে একজন দেনাদারের নিকট আমি 5,000 টাকা পাওয়ার স্থলে আমি 4,750 টাকা পেয়েছি। এখানে কিন্তু আমি তাকে বার্তা প্রদান করে এসেছি। বার্তা প্রদান করেছি টোটাল 250 টাকা। এই 250 টাকা হচ্ছে বার্তা প্রদানের পরিমাণ। এই দুইটা ব্যালেন্স যোগ করলে আমি পাচ্ছি টোটাল 550 টাকা। এটা হচ্ছে আমার মোট অনগদ টাকার পরিমাণ। এখন খ দাগে বলা আছে যে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। নগদ প্রাপ্তি মানে নগদ যে লেনদেনগুলো হয়েছে যার কারণে নগদে টাকা আমাদের পাওয়া গেছে সেগুলো আমাদের আনতে হবে। তাহলে নগদ প্রাপ্তির গড়টা যেরকম তারিখ, ক্রেডিট হিসাব কাজ, সূত্রের গড়, তারপরে 5টি টাকার গড়। প্রথমটা হচ্ছে নগদ এবং বাট্রা ডেবিট আর বিক্রয় দেনাদার অন্যান্য ক্রেডিট। এইভাবে আমাদের মুখস্থ করতে হবে। নগদ, বাট্রা ডেবিট, বিক্রয় দেনাদার অন্যান্য হচ্ছে ক্রেডিট। শুধু প্রাপ্তিগুলো আসবে। আমরা দেখতে পাচ্ছি যে 8 তারিখ বলা যে কমিশন পাওয়া গেল 4,000 টাকা। এতে করে আমার প্রাপ্তি হয়েছে, যার জন্য আমার নগদ টাকাও বৃদ্ধি পেয়েছে। নগদের গড়ও লিখলাম এবং অন্যান্যের গড় লিখলাম, কারণ কমিশনের গড় নেই বিদায়। তারপরে 16 তারিখ বলা আছে নগদে বিক্রয়। এটা একটা প্রাপ্তির এন্ট্রি। তাহলে আমরা বিবরণের গড় লিখলাম বিক্রয়, নগদে হয়েছে বিদায়, আমরা নগদের গড়ও লিখলাম আর বিক্রয়ের কলামেও লিখলাম ক্রেডিট দিক দিয়ে। আর এটা যদি চেকের মধ্যে বলা থাকতো তাহলেও কিন্তু আমরা নগদের গড়ই লিখতাম, কারণ নগদ প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংক এবং নগদ আসলে সমার্থক অর্থে ব্যবহৃত হয়। তারপরে সর্বশেষ তারিখ দেখতে পাচ্ছি 19 তারিখ বলা আছে যে আসলে দেনাদারের নিকট হতো 4,400 টাকা, এই 4,750 টাকা প্রাপ্তি আর এখানে কিছু বাট্রার কাজ হয়েছে। তাহলে আমি টোটাল আমি পেতাম কিন্তু এখানে 5,000 টাকা। এই 5,000-এর স্থলে আমি নগদে পেয়েছি 4,750 টাকা, যার জন্য নগদ কলমে আমি লিখেছি। আর এখানে বাট্রার কাজ হয়েছে, নিষ্পত্তিতে বাট্রার কাজ হয়েছে 250 টাকা, যার জন্য বাট্রার কলমে লিখলাম 250 টাকা। তাহলে টোটাল দেনাদারের পরিমাণ হচ্ছে আমাদের 5,000 টাকা, লিখলাম 5,000 টাকা। এই ছিল মূলত আমাদের প্রাপ্তির লেনদেনগুলো। এখন শুধু গেলে আমরা অ্যামাউন্ট নামাবো। এই 3টা ব্যালেন্স যোগ করে আমরা এখানে লিখলাম, আর এখানে কোনো ব্যালেন্স নেই, যা ছিল তাই, এখানে যা ছিল আমরা তাই নামিয়ে দিবার। অঙ্কটা হলো কিনা কীভাবে বুঝবো? ডেবিট পাশের যোগফলটা আর এখানে 3টা ক্রেডিট পাশের যোগফল যদি মিলে তাহলে আমরা বলতে পারবো আমাদের অঙ্কটা আসলে হয়েছে। এই ছিল মূলত আমাদের নগদ প্রাপ্তির কাজটা। এখন আমরা সলিউশন করবো এটা গদাগে বলা আছে যে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। নগদ প্রদান জাবেদাও প্রায় সিমিলার নগদ প্রাপ্তির মতো। তাহলে গড়টি হচ্ছে এরকম, প্রথমে লিখতে হবে তারিখ, ডেবিট হিসাব কাজ, একটা সূত্রের গড় হবে ক্রয়, পাওনাদার, অন্যান্য ডেবিট। ক্রয়, পাওনাদার, অন্যান্য ডেবিট, নগদ বাট্রা হচ্ছে ক্রেডিট। ক্রয়, পাওনাদার, অন্যান্য ডেবিট আর নগদ বাট্রা ক্রেডিট। শুধু প্রদান রিলেটেডগুলো আমাদের আনতে হবে, শুধু নগদ প্রদান রিলেটেডগুলো এখানে আনতে হবে। যার জন্য প্রথমে দেখতে পাচ্ছি 1 তারিখ বলা আছে যে নগদে পণ্য ক্রয়, আর ক্রয়ের পরিমাণ হচ্ছে 25,000 টাকা, যার জন্য আমরা ক্রয়ের কলম লিখলাম এবং নগদের কলমও লিখলাম। এগুলো আমরা জাবেদা করে লিখলেও পারি, অসুবিধা নেই। তারপরে 4 তারিখ বলা হচ্ছে অগ্রিম বীমা প্রিমিয়াম প্রদান, যার জন্য লিখেছি অগ্রিম বীমা হিসাব বা অগ্রিম বীমা প্রদান। অগ্রিম প্রদত্ত হয়েছে, অগ্রিম বীমা প্রিমিয়াম গড় নেই বিধে আমরা অন্য গড়ে লিখলাম, আর যেহেতু নগদে প্রদান করা হয়েছে নগদেও লিখলাম। তারপরে তারিখটি দেখতে পাচ্ছি 13 তারিখ আমি পাওনাদারকে পরিশোধ করেছি। তা পাওনাদারকে পরিশোধ করেছি টোটাল 4,200 টাকা, আর আমি এখানে বাট্রা পেয়েছি এই 300 টাকা। তাহলে টোটাল আমার পাওনাদারের পরিমাণ হচ্ছে 4,500 টাকা, যার জন্য 3টা কলমকে প্রভাবিত করেছে। প্রথমে লিখেছি নগদের কলমে, তারপরে এই পাওনাদারের কলমে
লিখেছি, তারপরে নগদের কলমে, এবং সর্বশেষ লিখেছি আমি বাট্টার কলমে। 23 তারিখ দেখতে পাচ্ছি বলা আছে যে প্রদত্ত হয়েছে ঋণের সুদ। ঋণের সুদ প্রদান হয়েছে, এটাও আমার একটা ব্যয়, আর ব্যয়গুলো মূলত প্রদান হয়ে থাকে। আর ঋণের গড় নিবিদে আমরা অন্যান্য করে লিখেছি 2500 টাকা, আর নগদের কলমেও লিখেছি 2500 টাকা। এই ছিল মূলত আমাদের প্রধান রিলেটেড কাজগুলো। এখন শুধু আমরা যোগফল নামাবো। প্রথম কলমে কোনো কাজ নেই, যার জন্য আমি 25,000 আমি নামিয়েছি। এটাও সেম, আর এখানে 2টা কলম যোগ করে লিখেছি। অবশ্যই আমরা ক্লোজ করে দেবো। নগদের কলমে যোগফল আমরা পেয়েছি 34,100 টাকা লিখলাম। আর বাট্টার কলমে নেই বিধায় শুধু খালি একটা এন্ট্রি ছিল, একটা লিখেছি। এখন আমি কিভাবে বুঝবো আমার একটা যোগফল হয়েছে? আমি আমার ডেবিটগুলো অ্যাটাচ করবে, দেখবো কত হয় যোগফল। সেমভাবে আমি ক্রেডিটগুলো অ্যাটাচ করবো, দেখবো যোগফল কত হয়। যদি দুয়া পাশ আমাদের সমান হয় তাহলে আমি ভেবে নেবো আমার নগদ প্রদানের কাজটা সম্পূর্ণ হয়েছে, নগদ প্রদান যাবে তার কাজটা। এই ছিল মূলত এটার সলিউশন।